হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানো যে আমরা এখন তিরুপতিতে আছি। কালকে তিরুপতি বাবাকে দর্শন করে এসেছি, আর আজকে এখানকারই সাইডে কিছু হয়তো মন্দির আছে, তো সেগুলোই যাচ্ছি দেখার জন্য। আর আমাদের আজকে বিকেলেই আবার ট্রেন আছে 4টের সময়। তো এখন সকালবেলা আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, ওই যে মন্দিরগুলো আছে সেগুলো দেখতে যাচ্ছি। তো ওখান থেকে এসে আবার বিকালের ট্রেন, তাই যাই চটপট একটু যেটুকু পারি ঘুরে আসি। আর যেটুকু আমরা ঘুরবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা বেরিয়ে ব্রেকফাস্ট করে ওখানকার একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম। তো অটোটা নিয়েছিল 1000 টাকা নিয়েছিল, 5টা মন্দির ঘোরাবে বলেছিল। এখানে এমনি 4 চাকা গাড়িও ছিল, তো তারা অনেকই দাম চাইছিল, সেই জন্য আমরা অটো করেই ঘুরে নিয়েছিলাম। আর প্রথমে এসেছিলাম গোবিন্দ স্বামী টেম্পলে। এখানে এখানকার প্রত্যেকটা মন্দিরে কি বলবো, এত রেস্ট্রিকশন, কোনো জায়গাতে কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না। আর এই মন্দিরটা ছিল হচ্ছে রাম মন্দির। আর এইখানে তারপর এসেছিলাম ইসকনে। কি বলবো, কোনো মন্দিরের কোনো কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ এখানে প্রত্যেকটা মন্দিরেই একদম রেস্ট্রিকশন রয়েছে, কোনো ফোন ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই। তাই তোমাদের সাথে কোনো মূর্তি বা ঠাকুরের মন্দির ভালোভাবে শেয়ার করতে পারিনি। তবে ইসকনের এই যে ইসকন এটা ছিল, ইসকনের বাইরেটা আর নিচের একটুখানি তুলতে দিয়েছিল, তারপর আর ওপরে যে রাধাকৃষ্ণের মূর্তি ছিল সেখানে আর কোনো ক্যামেরা ফোন অ্যালাউ ছিল না, তাই আমরা সেইভাবে নিতে পারিনি। তবে আমার হাজব্যান্ড তাও একটা ফটো, এই যে এই ফটোটা তুলতে পেরেছিল বলে এটা তোমাদের সাথে অ্যাটাচ করে দিলাম, দেখে নাও। আর ওখান থেকে তারপর আমরা আবার গিয়েছিলাম কপিলেশ্বর টেম্পলে। এই কপিলেশ্বর টেম্পলটাও খুব সুন্দর ছিল। এখানে একটা জায়গা আছে যেখান থেকে ঝর্ণা পড়ে, সেটা এখন ছিল না, গরমে একদম কোনো জল ছিল না, ওটা বর্ষাকালেই নাকি শুধুমাত্র দেখা যায়। আর এখানে প্রত্যেকটা ঠাকুরের মূর্তি দেখার পর যেটা বুঝতে পারলাম যে এখানে প্রত্যেকটা ঠাকুরের মূর্তি বালাজি বাবার যে এরকম মূর্তিটা দেখতে পাই আমরা, ঠিক সেই রকমই মূর্তি নানান রূপে রয়েছে। রাম মন্দিরে রাম লক্ষ্মণ রূপে রয়েছে, ওই বাবার মূর্তিই আমরা দেখতে পাচ্ছি, তবে রাম লক্ষ্মণ তাদের নাম। তারপর আরও যেই মন্দিরে গেছিলাম সবই বাবারই রূপ ছিল, শুধুমাত্র ওই ইসকনে রাধাকৃষ্ণ টা ছাড়া। আর এই দেখো, এই জায়গাটাই হচ্ছে সেই জায়গাটা যেটা বলছিলাম যে ওপর থেকে পাহাড় থেকে ঝর্ণা পড়ে, আর নিচটা কত সুন্দর পুকুরের মতো রয়েছে। এই যে এখানটা থেকে ঝর্ণা পড়ে, যদি বর্ষাকালে যাওয়া যায় তো সেটা দেখা যায়। আর এখানে প্রচুর এই যে বাদরগুলো ছিল, আর ওই জলেও অনেকে স্নান করছিল দেখলাম। আর মন্দিরের ভিতরে তো ক্যামেরা বললাম যে এখানে কোথাও ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরের এইটুকুই আমরা তুলতে ক্যাপচার করতে পেরেছিলাম। আর এই বাইরেটা তো দেখলাম এখানে অনেক শিবলিঙ্গ, তারপরে অনেক ঠাকুর এখানে ছিল, অনেকে এখানে বাবাকে স্নানও করাচ্ছিল এই জায়গাটায়। তারপর ওখান থেকে লাস্ট আমরা গেছিলাম পদ্মাবতী টেম্পল, যেটা হচ্ছে লক্ষ্মীরই আর একটা রূপ, আর বালাজি ঠাকুরের স্ত্রীর যে মন্দির। তো আমরা সবাই ঘুরে খাওয়া দাওয়া করে এইমাত্র জাস্ট রুমে আসলাম, একটু পরেই আমাদের আবার ট্রেন আছে। আর এখানে এসে তোমাদের সত্যি সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে এখানে কোনো জায়গাতেই মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই, যেখানে যাচ্ছি সেখানেই একই সব, তাই কিছু সেরকম দেখাতে পারিনি। তাও সামনে থেকে যেটুকু যেখানে দেখাতে পেরেছি সেটুকুই দেখিয়েছি তোমাদেরকে, কারণ আমার কিছু করার ছিল না। একটু পরেই যেহেতু ট্রেন, তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সকলে ভালো থেকো, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।